বিদায় নিল ২০২৫। নানা চড়াই উতরাই অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হচ্ছে পুরনো বছর। নতুন বছরকে ঘিরে মানুষের প্রত্যাশা থাকলেও ৩১ ডিসেম্বর রাতে উদযাপন নিয়ে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আতশবাজি, ফানুস কিংবা খোলা জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান সবকিছুর উপরেই নিষেধাজ্ঞা। জননিরাপত্তা, শৃঙ্খলা ও শান্ত পরিবেশ বজায় রাখতে ৩১ ডিসেম্বর রাতে কঠোর অবস্থানে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন মহানগর ও জেলা পুলিশের নির্দেশনায় খোলা স্থানে জমায়েত, ডিজে পার্টি কিংবা শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এসব বিধিনিষেধের মধ্যেও থেমে নেই মানুষের নতুন বছরের স্বপ্ন। আতশবাজির আলো নয়, মানুষ চাইছে জীবনে আলোর পরিবর্তন। অর্থনৈতিক স্বস্তি, কর্মসংস্থান, নিরাপত্তা আর স্থিতিশীলতার প্রত্যাশা নিয়েই নতুন বছরকে বরণ করতে চায় সাধারণ মানুষ। যেমন বিভিন্ন সমস্যা থাকে, যে সেশন জট হয়, ক্লাস হয় না, বন্ধ হয়ে থাকে, এই জিনিসগুলো যাতে না হয়, অবশ্যই আশাবাদী নতুন বছর নিয়ে। 2026 সালে যেন কোনো বিভেদ, কোনো ঝামেলা, কোনো কিছুতে ট্রাফিক চলে। এই তো আমরা আশা করব আমরা এবছরে যতগুলো নেগেটিভ জিনিস রয়ে গেছিল এগুলোকে ফেলে দিয়ে নতুন করে আমরা পজিটিভ জিনিসকে নিয়ে এই 2026 সাল আমরা অতিবাহিত করতে চাই আর কি। পুরনো বছরের শেষ রাতে তাই উৎসবের চেয়ে গুরুত্ব পাচ্ছে সংযম। আতশবাজির শব্দ নয়, মানুষ চাইছে নতুন বছরে জীবনে সুসংবাদের প্রতিধ্বনি। আমাদের দেশ সুন্দর সমৃদ্ধশীলভাবে চলুক, দেশে অশান্তি না হোক, চাঁদাবাজি না হোক, আমরা শান্তিমতো ঘোরাফেরা করতে পারি। আমরা রাষ্ট্রকে দেখতে চাই একটা ইনসাফের রাষ্ট্র, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে গুম থাকবে না, হত্যা থাকবে না, ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে। সব বিধিনিষেধের মধ্যেও প্রত্যাশা একটাই, নতুন বছর যেন বয়ে আনে নিরাপদ, স্থিতিশীল আর আশার বাংলাদেশ। রায়হান কবির, ৭১, ঢাকা।